অনেক দিন বাদে আজকে মায়ের কাছে যাচ্ছি, চলো রেডি হওয়া যাক। একটা কুর্তি পরে নিয়েছি, এই কুর্তিটা পরেই লাস্ট সানডে বেরিয়েছিলাম আর এটা রেখে দিয়েছিলাম যে একেবারে মায়ের কাছে যাব, তারপর ধুয়ে দেবো। আর আমি একটু শুধু সানস্ক্রিন দিচ্ছি মুখে, কারণ যা পরিমাণে গরম। মা এর আগে বলেছিল যে এত গরম এখন আসতে হবে না, গরমটা একটু কম হোক তারপরে আসিস, কারণ মা তো তার নিজের মেয়েকে চেনে। গরম 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 করে মাকে আমি পাগল করে দেবো। আমি এখন যে রুমটায় আছি, যা গরম থাকে দিনের বেলায়, তার থেকে আমাদের মায়েদের বাড়ির নিচের ঘর অনেক ঠান্ডা, জানো তো। আর বাড়িতে কেউ না থাকলেই আমার শুধু মনে হয় কেউ যেন ডাকছে। রেডি হচ্ছি আর বারবার দরজার দিকে দেখছি যে কেউ ডাকছে কেউ ডাকছে। দিনকাল এমনটাই ছিল, মানুষ ভূতে ভয় পেত, এখনো মানুষ ভূতে ভয় পায়, কিন্তু আমি মানুষে ভয় পাই। তোমরা কোনটাতে ভয় পাও, মানুষ না ভূত? আজকাল আমি একটু লিপ গ্লসে অবসেসড হয়ে গেছি। অল্প করে লিপস্টিক দিয়ে তার উপর দিয়ে গ্লস অ্যাপ্লাই করলে বেশ ভালোই লাগছে। এই যে 3টে প্রোডাক্ট ইউজ করলাম, এই 3টে প্রোডাক্টই সাথে করে নিয়ে যাব। আসার সময় একটু টাচ আপ দিয়ে আসবো। আসার সময় একদম মন খারাপ থাকে, চোখ মুখ কেমন হয়ে যায়, তারপর টাচ আপ দিয়ে না আসলে নিজেকে খুব অসুস্থ অসুস্থ লাগে। আচ্ছা, তোমাদের লিপস্টিকের শেড যদি লাগে তোমরা আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর এই সানডে টিপটা পরেছিলাম, সেটাই আজকে পরলাম। তো লাল টিপ ছাড়া অন্য টিপ পরলাম, কেমন লাগছে জানিও। আর হাজব্যান্ডের শপিং করতে গেছিলাম অফিসের জামা কাপড় কিনতে, তো তখন আমার ভাই একটা জামা আনতে দিয়েছিল, সেটা আজকে ওর জন্য নিয়ে যাচ্ছি। আর প্রচণ্ড কাশি হচ্ছে কদিন ধরে, কাশির সিরাপটাও সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ রাত্রিবেলা সবাই কাজকর্ম করে ঘুমায়, আমি যদি এরকমভাবে কাশি কারুর আর ঠিকঠাকভাবে ঘুম হবে না। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি। তো এই ঘরটা এখন 2-3 দিন আমি খুব মিস করব, প্রচণ্ড মায়া জড়িয়ে গেছে এই ঘরটার সাথে। বেরিয়ে দেখছি ওয়েদারটা তো মেঘমেঘ করে আছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। একটু বৃষ্টি হলে ভালো হতো। আজকে বাসে যাব, বাসের জন্য এখানে লেকের সামনে এসে ওয়েট করছি। ট্রেনে গেলেও হয়, কিন্তু ট্রেন থেকে নেমে আবার 2টো অটো চেঞ্জ করতে হয়, তার থেকে মনে হয় বাসেই চলে যাই, একেবারে নেমে যাব। আর 1A করে আজকে যাচ্ছি, 1B-তে যাচ্ছি না। তাড়াতাড়ি রাস্তা এত খারাপ, মনে হয় যেন আজকেই আমার জীবনের লাস্ট দিন। একদম অনেস্ট রিভিউ দিলাম। তারপর বাড়িতে চলে এসেছি, কত ফুল গাছ দেখো। আর মা আজকে জানেই না যে আমি এসেছি, মাকে সারপ্রাইজ দিলাম। মা দুপুরে ফোন করেছিল, কিন্তু সেভাবে কথা হয়নি, বললাম রাখো পরে ফোন করছি। আর মা একা একা কাজ করে, তো আসলে ভালো লাগে না, বয়স তো হচ্ছে। তো আগে আমি থাকলে মাকে টুকটাক হেল্প করে দিতাম, যেরকম ডিউটি থাকতো আমার সেই হিসাবে হেল্প করতাম। তো বাড়িতে চলে এসেছি, আলাদাই শান্তি। আর এইটা হচ্ছে আমাদের পুকুরে, এসেই আমি পুকুরে পা চুবিয়ে দিয়েছি। তো এখন আমি এসেই আগে ফ্রেশ হয়ে নিলাম, এবার অনেক 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 গল্প করব। আসলে আমার মা ফোনে অত গল্প করতে ভালোবাসে না, সামনাসামনি ভালোবাসে গল্প করতে। আর এই যে আমার ভুলা, যাকে আমি ছোটো থেকে বড় করেছি, খালি কী ঝগড়া করেছে, ঝগড়া করতে করতে আবার পটিও করে ফেলেছে। তো মা বিকেলবেলা আমাকে 1 কাপ চা দিল। এই কাপগুলোতে বিয়ের আগে আমি চা খেতাম, বেশি মাই খেত, কিন্তু আমি এই কাপগুলোতে কম চা খেতাম। তো এখন অনেক দিন বাদে এই কাপটায় চা খেলাম। আর তারপর বিকেলবেলা মা আমাকে একটা চিপস এনে দিয়েছিল।